আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম। সাধারণ মানুষের সাথে কথা বলছি। সামনের জাতীয় নির্বাচনে মামা, তুমি আসলে কাকে ভোট দিচ্ছ? বিএনপি না জামাতকে? আসলে মামা এটা সঠিক আগে বলতে পারছি না কাকে ভোট দিব। আচ্ছা। কারণ সময় আসবে কাকে আচ্ছা, ভোট দেয় তারপরে সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, যেহেতু বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তো আমি সাধারণ মানুষের সাথে জরিপ করছিলাম যে আসলে সাধারণ মানুষ কোন দিকে, কাকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপি না জামাতকে। সে প্রেক্ষিতে তোমার খুব সুন্দর উত্তর দিচ্ছ যে তুমি এখনো ভাবো না, আরো ভাববার সময় দিচ্ছ। হ্যাঁ, কারণ তবে, কি মনে হয়, মানে কাকে ভালো মনে হয়? জামাতের আচার আচরণ, শৃঙ্খলা, তারপর হচ্ছে বিএনপির আচার আচরণ, এগুলো তো কিছুটা বুঝো, দেখতেছো। হ্যাঁ, তো অবশ্যই। কেমন, কোন দিকটা ভালো মনে হয় বা কোন দিকটা তোমার মনটা বেশি টানতেছে? যদিও তুমি সিদ্ধান্ত পরে নিবা সেটা বলছো, কিন্তু তোমার মনটা কোন দিকে টানে? এখন বর্তমানে আমার মন টানতেছে জামাতির দিকে। আচ্ছা, তো জামাতের কি এমন ভালো গুণ আছে তোমার একটু মনটা ওদিকে ধাপিত হয়েছে বা কানে বা ভোট দিতে চাও? কেন, মানে ওদের কি একটা দুটা ভালো গুণ যদি থাকে তোমার মনে খুব লাগছে যে না, আমার এই ভালো গুণটা তাদের আমার কাছে খুব ভালো লাগছে, এরকম কি গুণ? না কি বলবো, না মনে করেন সবাই বলে গানা গুনা করে আর কি আচ্ছা, সবাই আলোচনা করে যে না, জামাতের কিছু ভালো গুণ আছে, জামাত একটা ইসলামিক দল, বা এরা গেলে ভালো করবে, এরকম একটি আলোচনা চলে। সেক্ষেত্রে তুমি অবজারভেশন করতেছো। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে আসলে মামা এখনো সিদ্ধান্ত নেয় না কাকে ভোট দিবে, তবে তার কিছু কিছু গুণের কারণে জামাতকে সে আগিয়ে রাখছে। তো আজকের ভিডিও এখানেই। সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি। আসলে নির্বাচনের আমেজের মধ্যে সাধারণ মানুষ কি বলে, কাকে পছন্দ করতেছে, আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আমার একটি ভয়েস অফ পাবলিক নামে পেজ আছে, সেই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।